গাজীপুরে এই প্রথম 100+ খাবার নিয়ে বুফে যাত্রা শুরু করলো রাধুনী রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন। আর স্বাগতম জানাচ্ছি আমার ফেসবুক পেজ ব্লগ বাই সীমা এন্ড ইউটিউব চ্যানেলে। চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি। মাত্র 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 850 টাকায় 3 ঘন্টা আনলিমিটেড খাবার। কি বিশেষ হচ্ছে না তো? ঠিক তেমনই আমারও ফার্স্টে বিশেষ হয়নি। আমরা দেখবো 850 টাকায় আমরা কি কি খাবার পাচ্ছি। সো অলমোস্ট 7টা বেজে গেছে, তার মানে কি বুফে চালু হয়ে গেছে। তো চালু হয়েছে, এখন তো আমার খাবারগুলো নিতে হবে, মানে অটোমেটিক সবাই নেওয়া শুরু করছে। তো আমরা হচ্ছে এই পাশ থেকে শুরু করব। সবাই অলরেডি নিতেছে, এখন হচ্ছে আমি সিরিয়ালে আছি আপাতত। সো আমি এদিক থেকে আগে নিই। এখানে হচ্ছে চিকেন ফ্রাই করে রাখছে, এই সাইডটা তো হচ্ছে ভারী খাবারের ভিতরে রাখছে ওনারা। আচ্ছা, এটা তো প্রায় শেষের দিকে, মানে ওপেন করার সাথে সাথেই শেষের দিক হয়ে গেছে। এই হচ্ছে চিকেন। তো এইখান থেকে হচ্ছে আমি 2 পিস নিলাম চিকেন, আর এই পাশে হচ্ছে বিফ আছে, আর এখানে হচ্ছে পাস্তা রাখছে। তো পাস্তাটা আমি একটু পরে নিব। এটা মেবি ওনার রোস্ট করছে, একটু ঝোলওয়ালা রোস্ট। তো আমি যে খাবারগুলো নিচ্ছি আর কতগুলো নিতে পারিনি, কারণ এটা শেষের দিকে, শুরু হইতে না হইতে শেষের দিকে এটা রিফিল করতেছে। আর এর ভিতরে হচ্ছে আমি এই পাশ থেকে হচ্ছে মোমো নিব। এই হচ্ছে মোমো, আমি হচ্ছে 2 পিস মোমো নিলাম। তো এইটা হচ্ছে 2 পিস নিলাম। সালাদ আইটেম আছে, এটা নিলাম। তার সাথে এখানে হচ্ছে মুগ ডাল আছে। মুগ ডালটা কিন্তু দেখতে মাশাআল্লাহ লাগতেছে, দেখেন। এটা হচ্ছে অল্প করে নিলাম। অবশ্যই এটা আর ওইটা সিমিলার, এখানে কিন্তু ক্র্যাব পাচ্ছেন আপনারা। সো আমি একটু ক্র্যাব নিলাম বেশি করে, হ্যাঁ। আর এই পাশে হচ্ছে একটা ফিশ আছে, এই পাশে হচ্ছে সালাদ আছে। এই সালাদটা আপু তো না নেই, আমি হচ্ছে এইগুলা নিলাম, দেন আবার খাবার নিতে আসবো। এইখান থেকে হচ্ছে আমি চাউমিন নিব, অল্প করে নেই। আর এটার সাথে ওনারা নাগা উইংস রাখছে। সো নানগুলো সুন্দর করে স্লাইস করছে, আর এর পাশে একটা ভেজিটেবল রাখছে, এটা আমি অ্যাভয়েড করতেছি। ফ্রাইড রাইস গুলা, এই যে হচ্ছে ফ্রাইড রাইসটা একটু নিয়ে নিই। এখানে হচ্ছে পোলাও রাখছে, অন্থন আছে। তো অন্থন তো মিস করা যায় না, এখান থেকে অন্থন নিতেছি আমি 2 পিস। এখানে থাই স্যুপটা অল্প করে নেই। শুধু কিন্তু এক টাইপের স্যুপ না, এখানে আরো স্যুপ আছে। আর এই পাশটাতে হচ্ছে 3টা স্যুপ আছে এখানে। তো আমি হচ্ছে থাই স্যুপটা, চিকেন স্যুপটা আর ভেজিটেবল স্যুপটা নিতেছি। এইখান থেকে নিব পাস্তার সাথে আমি নিতে যাচ্ছি এখন সালাদ। এখানে অনেকগুলো সালাদ আইটেম আছে, এই সালাদ গুলো আগে নিব। এই সালাদটা আমি একটু ট্রাই করবো। তার সাথে হচ্ছে আমি এই সালাদটা নিব। সালাদ আইটেম মূলত 6 থেকে 7টা থাকবে। এই বুফেতে কিন্তু আচারও রাখতেছে, আলু বোখরার আচার আছে, এই হচ্ছে জলপাইয়ের আচার, এটা হচ্ছে মিক্স আচার। এটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর তার সাথে রাখছে ওনারা বড়ের আচার। এই হচ্ছে আচার আইটেম আমার। তার সাথে কিন্তু ডেজার্ট আইটেম আছে এই পাশটাতে অনেক, এইগুলো নিব। তো চলুন এখন আমরা দেখি এখানে মোট ডেজার্ট আইটেম কতগুলো আছে। এই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমার চোখে যতটুকু পড়লো প্রায় 20 আইটেমের ডেজার্ট আইটেম দেখলাম। তা এই ডেজার্ট থেকে ফার্স্ট টাইম এই ডেজার্টটা নিলাম। এক সাইড থেকে শুরু করি, চল। একটা কেক, এটার সাথে হচ্ছে এক এক করে সবগুলো ডেজার্ট আমি নেওয়ার চেষ্টা করতেছি। মানে এক কথা হচ্ছে ওনারা ডেকোরেশন করে রাখছে এত সুন্দর করে, ভাঙতে ইচ্ছা করতেছে না, আবার থুয়া যাইতে ইচ্ছা করতেছে না। কালো জাম যে মিষ্টি টাইপ আছে এগুলো একটু কম অ্যাভয়েড করতে দিতেছি। এই হচ্ছে পুটি। তো ডেজার্ট আইটেম হচ্ছে মূলত আরো অনেকগুলো আছে, আমি এখানে মোটামুটি সবগুলো নেওয়ার চেষ্টা করছি, বাট সবগুলো নেই, কিছু বাদ আছে। চলেন এগুলো নিয়ে আগে টেবিলে যাওয়া যায়। এইখানে জুস কর্নার আছে, 5টা জুস রাখছে ওনারা। এখানে হচ্ছে পাপায়া জুসটা নেই, এখানে তো পাপায়া জুস। আচ্ছা, এটা হচ্ছে বোরহানি। আর এই পাশে হচ্ছে লাচ্ছি আছে, লাচ্ছিটা নেই, লাচ্ছিটা কিন্তু বেশ ঘন দেখা যাচ্ছে। এইখানে হচ্ছে লেমন জুস আছে। এই হচ্ছে আমার 5টা প্রকারের লাচ্ছি জুস যাই বলে। কাচ্চি রিফিল করছে দুইবারই আমি সিরিয়ালে থেকে পাই নাই, এখন যেভাবে হোক নিতেই হবে কাচ্চিটা। এই কাচ্চি দেওয়ার পর সবাই এমন ভাবে হামলা দেয় যে পাওয়াই যেতেছে না, দিতেছে আর শেষ হইতেছে। আমি এখন আগেই দাঁড়াই আছি যে নেওয়ার জন্য, যা আছে সব নিয়ে নিব, কারণ পয়সা তো উসুল করবো, তাই না? এই হচ্ছে কাচ্চি নিলাম অবশেষে। তো গাজীপুর বুফেতে আসছি, আর এইখানে কিন্তু মূলত 100+ আইটেম আছে। ফার্স্ট আমি কাচ্চি দিয়ে ট্রাই করব। কাচ্চি নিতে বারবার রিফিল হইতেছিল, পরে আমি যুদ্ধ কইরা কাচ্চি পেয়েছি। আর এটার মাংসগুলো কিন্তু অনেক সফট। এখানে কাচ্চি আমি বলবো অনেক ভালো, কারণ হচ্ছে বুফেতে এত আইটেম রাখার পরেও কাচ্চিটা কিন্তু বেস্ট রাখছে ওনারা। এবার সাথে হচ্ছে ফ্রাইড রাইস আছে, আর তার সাথে হচ্ছে একটা ভেজিটেবল। তো এটা ট্রাই করি আগে। এখানে ভেজিটেবলের টেস্টটা মাশাআল্লাহ অনেক ভালো, সল্টের পরিমাণটা ভালোই আছে। ফ্রাইড রাইসটা দেখাই, এই যে
একটু ঝরঝরা টাইপই করছে। মাটন ট্রাই করবো। আর এই হচ্ছে মাটনের সাইজ গুলা, এই হচ্ছে মাটনের সাইজ। আর এই মাটনটা দেখতে কিন্তু লোভনীয়। মাটনটা একটু ঠান্ডা হয়ে গেছে। মাটন দিয়ে আমি এইটা ট্রাই করবো। মাটনের টেস্টটা খুব ভালো লাগতেছে আমার কাছে। এখানে হচ্ছে চিকেন দিয়ে একটা সালাদ আছে, এটা বেস্ট। আর এইখানে হচ্ছে পাস্তা আইটেম ছিল একটা, পাস্তাটা আমার কাছে আহামরি ভালো লাগে নাই। এখানে নান ছিল, এই নানের সাথে আমি একটা সালাদ ট্রাই করবো। আমি জাস্ট 2টা আইটেমের সালাদ নিচ্ছি, এই সালাদটা ট্রাই করি। সালাদ আইটেমটা অনেক মজা। এখানে হচ্ছে মুগ ডাল দিচ্ছে, এই মুগ ডাল দিয়ে আমি নান দিয়ে ট্রাই করবো। আর মুগ ডালটা দেখতে অনেক লোভনীয়, মুগ ডালটা বেস্ট। তো মুগ ডালের সাথে কিন্তু এপাশে ক্র্যাব ছিল। এই ক্র্যাবটা মূলত জুসি, একটু মশলাযুক্ত ক্র্যাব, ওনার হচ্ছে ভুনা টাইপ করছে। ক্র্যাবটা অনেক মজা। নাগা উইংস রাখছে, ছোট ছোট সাইজ করছে। এটার টেস্ট অনেক ভালো, 10 এ 10 একেবারে। 4 প্রকারের আচার আছে। এটা হচ্ছে আলু বোখরার চাটনি, আমি একটু খালি খালি এগুলা খাবো। আলু বোখরার চাটনিটা অনেক মজা। আর ওইটার সাথে হচ্ছে মিক্স একটা আচার রাখছে। এখানে হচ্ছে বোরের আচারও আছে, বোরের আচারটা অনেক, এক কথায় আচারগুলো সবগুলো অনেক মজা। বাট বোরের আচারটা খাওয়ার পর একটু তিতকি তিতকি লাগতেছে। জলপাইয়ের আচার আছে, জলপাইয়ের আচারটাতে একটু টক রাখছে। আর টোটালি 4টা আচারে একটু ঝাল। এখানে কিন্তু 3টা স্যুপ আইটেম আছে, ভেজিটেবল স্যুপ আর আছে থাই স্যুপ। এই 3টা স্যুপ আছে। আর এখানকার থাই স্যুপটা অনেক মজা। চিকেন স্যুপ আহামরি ভালো লাগে না। আর হচ্ছে ভেজিটেবল স্যুপ দিচ্ছে। ভেজিটেবল স্যুপ আমার কাছে একেবারে জঘন্য লাগছে। ভেজিটেবল স্যুপ আমি কাউকেই সাজেস্ট করবো না যে ভেজিটেবল স্যুপটা খান। তো এইখানে যে কয়টা খাবার আছে তার বাহিরে যদি আপনার যেহেতু রাঁধুনি রেস্টুরেন্টে আসছেন, দেখা যায় নিচে থেকে যদি আপনাদের চিকেন চাপ প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা ওনাদের বললে আপনাদের চিকেন চাপটাও দিবে। আপনারা যদি চান এখানে হচ্ছে আস্ত চিকেন চাপ দিবে, তাহলে হচ্ছে কিউব করা চিকেন চাপ আছে। আমি 2টাই নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। আপনারা চাইলে 2টাই নিতে পারবেন। তার সাথে হচ্ছে নান, এটা সেম থাকবে, জাস্ট এইটাকে কিউব করে এটা দিবে। আমি এটা একটু ট্রাই করি এইটার সাথে। ও একদম গরম গরম সে নান রুটি দিচ্ছে। আর এই হচ্ছে চিকেন চাপ, এখানে একটা সস দিচ্ছে। চিকেন চাপের টেস্ট নান রুটি দিয়ে ভালোই লাগছে। এখন আমি নিয়ে আসলাম ডেজার্ট আইটেম। এটা মূলত হচ্ছে পুডিং এর মতো আর কি। এটা হচ্ছে নিচে স্ট্রবেরি ফ্লেভার একটা, আর উপর হচ্ছে মিল্ক ফ্লেভারের, 2টা হচ্ছে কম্বিনেশনে একটা ডেজার্ট করছে। এটা টেস্ট অনেক ভালো। এটা কেক রাখছে, অনেক মজা। মুখে দিতেই জাস্ট মিশে যেতেছে। ভ্যানিলা ফ্লেভারেরটা ট্রাই করি, অনেক ভালো। আর মূলত এই কেক গুলা অনেক সফট। এটা দেখি সুন্দর কালারফুল একটা ডেজার্ট আছে, অরেঞ্জ ফ্লেভার। আর এখানে পুডিং আছে, পুডিং এর টেস্ট অনেক মজা। এই পাশে আছে চকলেট কেক, এটা বেস্ট। এটার ভিতরে ক্রিম থাকে, অরেঞ্জ জুস, একটু চুক্কা চুক্কা। এটা লেমন জুস, অনেক চুক্কা। এটা হচ্ছে লাচ্ছি, টেস্ট অনেক ভালো। আমি এটা প্রেফার করবো আপনাদের। তার সাথে হচ্ছে বোরহানি, এটা দেখাই যেতেছে। আমি সবার লাস্টে বোরহানি খাইতেছি। অ্যাজ ইউজুয়ালি আপনারা বিয়ে বাড়িতে যে বোরহানিটা খান, এটা থেকে একটু ভিন্ন টেস্টই পাবেন। আর যদি আপনারা চান এগুলোর পাশাপাশি হচ্ছে পেপসি আর 7 আপ আছে, এটা নিতে পারবেন। আর অন্য কিছু যদি খাইতে চান, যদি আমাদের রেস্টুরেন্টে থাকে, যেমন নিচে অনেক কিছু বাড়া, যেমন চাপ আছে, যদি এটা খেতে চান যে চাপ খাবেন, সেক্ষেত্রে তার নিচে থেকে উপরে চাপটা দিতে পারবে। সো আমার খাবার দাবার তো শেষ, বাট এইখানে আমি ফেসবুকে দেখছিলাম অনেকে নাকি কমপ্লেন করছে যে ওনাদের হচ্ছে রিফিলের ব্যাপারটা। তো চলেন আজকে দেখবো যে আসলে ওনারা বারবার রিফিল করে কিনা। আমার খাবার শেষ হতে হতে কি ওইখানকার খাবার শেষ হয়েছে কিনা এটাই দেখবো। চলেন যাওয়া যায়। ফার্স্টে যেহেতু আমার সামনে ডেজার্ট আইটেম আছে, ডেজার্ট আইটেমের দিকে দেখতে গেলে যেই খাবারগুলো আমি নিচ্ছি এগুলো কিন্তু বারবার রিফিল করতে। ইভেন এখানে কিন্তু নতুন কিছু ডেজার্ট আছে। আর এই পাশটাতে আচারও কিন্তু এখনো আছে, সালাদ গুলো আছে, নাই এমন না। বাট এই জায়গা থেকে একটা মেসিং ভাই, এইটাতে যেটা ছিল ওইটা কই শেষ না, শেষ না, আসতে পারে রিফিল করতেছে। আচ্ছা আচ্ছা, তো ওই পাশটাতেও দেখা যেতেছে যে ভাই হচ্ছে বিফ রিফিল করতেছে না। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। এই যে কাচ্চি কিন্তু আমি থাকা অবস্থায়, নেওয়া অবস্থায় 3বার রিফিল হয়েছে। তো এখনো আবারও বেবি দিতেছে। এগুলো তো কিন্তু অনেকগুলো করে খাবার আছে, এখনো শেষ হয় নাই। মানে টোটালি আমি যেগুলো দেখতেছি সবগুলো খাবারই এখন আছে। সো যারা যারা কমপ্লেন করছিলেন ফেসবুকে, আমি দেখছি যে এখানকার খাবার নাকি রিফিল করা হয় না ওইভাবে ঠিক মতো, বক্কর চক্কর অনেক কিছু। তো আমার কাছে মনে হইতেছে এগুলো পর্যাপ্ত পরিমাণে ওনারা খাবার বারবার রিফিল করতেছে, দিতেছে, ভালো লাগতেছে। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কেমন লাগতেছে? চিকেনটা মজা আছে, কিন্তু আমরা কাচ্চি পাই না। কাচ্চি রিফিল করে দিছি তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনারা এই বুফেটে মূলত 2টি টাইমে পাবেন, যেটা হচ্ছে লাঞ্চ আর ডিনার। তো লাঞ্চ হচ্ছে দুপুর 1টা থেকে বিকাল 4টা পর্যন্ত, আর ডিনার পাবেন 7টা থেকে রাতে 10টা পর্যন্ত। এই হচ্ছে 2 টাইমে আপনারা এই বুফে চালু পাবেন। আর এটা লোকেশন হচ্ছে বোটবাজার রাঁধুনি রেস্টুরেন্ট, গাজীপুর মহানগর।